এখন আল্লাহ টেন চায় না, যুবক আল্লাহ টেন চায় না, আল্লাহ টেন চাওয়া বাদ দিছে, বাদ দা তুই দেখবেন কার মার জিয়ার লগে হ্যাঁ হেন গে হ্যাঁ আই লাভ ইউ কেউ শহীদ হয়ে যেতেছে। তুমি যে গায়ে আই লাভ ইউ কইতাছ, তুমি যে গায়ে আন্তাজে এক শরীরে তুমি প্রেম করতেছ, ভালোবাসতেছ, এনু কথাটা বুঝুন, খারাপ পাই না যে আমার মা বোন যারা আছে বিয়ে শাদী হয়েছে না, ইয়ারাও দুই হাত নফল নমজ পড়ে আল্লাহরে কইবার আল্লাহ আন্নে আল্লাহ গো, ও আল্লাহ তুমি যদি আমারে কোনোদিন একটা স্বামী দাও তাহলে এরম স্বামী দিও যে স্বামীর আঙ্গুলো ধরে আমি জান্নাতে যাবার ভাই। কারণ জান্নাতে যাওয়ার যেটা সিস্টেম, জান্নাতে যাওয়ার যেটা তরিকা, জান্নাতে যাওয়ার যেটা সিস্টেম, প্রত্যেকটা স্ত্রী স্বামীর আঙ্গুলো ধরে জান্নাতে যাবে, এটা মনে রাখবেন। আর আজকে আমরা বরবাদ কে লেগে বাইরে তো আমরা বিরাট বড় হুজুর, ঘরের স্ত্রীর লগে ভালোবাসা নাই, ঘরের স্ত্রীর লগে স্যাং স্যাং দূর দূর ব্যবহার, বাইরে তো একেবারে ফাগরি জুব্বা মাইয়া, ভিতরে স্ত্রী জানি তোমার ফাগরি তামাই দেয় কথা বলে আসা না নাই, খারাপ পাই না যায় যে মানুষটারে ঘরের স্ত্রী সার্টিফাই দেয়। ঘরের স্ত্রী যদি কয় যে আমার স্বামীটা বালা, আমার স্বামীটা একজন নামাজি, আমার স্বামীটা একটা উত্তম স্বামী, নবী কইছে ওই স্বামীটা মরে গেলে জান্নাত। ওই আরো জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর নবীর প্রথম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বিস্তারিত কইবার গেলে অনেক হয়ে যা। এবার আন্নে আমি আজকে যে কথাটা কইলাম এই কথাটা আন্নে বিশ্বাস করুন, আন্নের স্ত্রী আন্নের সার্টিফাই দিল নব। কারণ আন্নের স্ত্রীর আঙ্গ যদি আন্নে বালা হইয়া যাইবার পান, একটা নেকদার মানুষ হয়ে যাইবার পান, তাহলে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আন্নে বালা। আমার এই কথাটা রানে ভালো মতন বুঝুন যে আজকাল গেহেরা ওয়াশ শূন্য বাইর গে জিগাই যে স্ত্রী রে অনেক গে খালি কইন যে বুলবুলিয়ে ওয়াশ করে গেছে তুই বালা কইলি বলে আমি বালা, আমি বলে একদম নেকদার মানুষ কসেন দিহি আমি মানুষটা কিরম খারাপ না বালা, জিগাই আলবেন কথাটা জিগাইন যে জিগানি পর দাদা মাশাআল্লাহ কইব হ্যাঁ হেদিন নান্য আমার মাল্লা শেষ মানে বালা হয়ে হর শূন্য। আবার যদি জিগানি ডং যদি আবার হেই বাবা ঘরের দরজা খুললে আত্মা কাচ্চা যদি কোন ওই আমি বালা না খারাপ, তা তো বেটি ডরের ঠেলা করবো উম্মা আমি তো ফিরিস্তা, ডরের ঠেলা করবে এইবার না সুস্থ মেজাজে। মুসলমান এই পবিত্র মুখটা আমরা ডাকলে আল্লাহ শুনে না, এর কারণ কি জানুন, এই মুখটারে ওহন মেশা কথা কইতে কইতে নাফাক বানায় আছে। আন্নে করেন তো অবশ্য মেশা কথা নাও থাকতে পারে না, মিশা কথা কয় না, মিশা কথা তো আর একটা গজবের নাম হলো মোবাইল। এটা তো মা ভাই এরকম একটা মিশা কথার সিস্টেম ভালো আছে, কারণ এটা কানের মধ্যে তাহে আর একটা ঠ্যাং প্যান্টের ভিতরে আর একটা বাইরে, একটা ঠ্যাং দিছে প্যান্টও আর আরেকটা বাইরে, আর মোবাইলটা কানো কইতাছে নগাঁও পাই নগাঁও কই আর তার ঠ্যাং কই কথা কই না কে লেটিনের ভিতরে থাকিয়া হেরিয়া হে হেনু বই মিশা কথা কইতাছে। তারা জিগা কই হ্যাঁ কিন্তু লেটিনও গাড়ি বেরিয়েছে, এটা একটা গজব। মুখটাও নাফাক বানাই আছি, গুনাও বেশি করে আছি, দোয়াও কবুল হয় না। কথা আমি বেশি কইতেছি নাকি? এটা যদি গজব না হইতো, বালাও আছে খারাপ না, বালাও আছে। আজকে এটা কিরম গজব, এটা এরম গজব 12-13-14 বছরের সারা এখন বর্তমানে বিয়া করার লাগে। কথা কোন হাসা না নাই? 12-13-14 বছরের সারা হাত নষ্ট, চোখ নষ্ট, সারাটা রাত এই পাবজি, এইটা হেডা, এই মোবাইল। মার সন্তান ফেডো লইয়া হারে আগেরকার মা কোরআন শিব পড়তো, রোজা রাখতো, এটা করতো এটা করতো, আর ওহানা মা সন্তান গর্ভ ফেডোর মধ্যে রাখে হাইরা টাইম পাস করে বাদাম মে দেখে দেখে, মোবাইলের বাদাম মে দেখে দেখে, পরে দেখবেন দুনিয়ার মধ্যে এটাও বাদাম মে হয়। খারাপ পাইতেছেন আমার কথা না? টাইম পাস করে মসজিদটার মধ্যে এলান মেরে দিছে, মসজিদের মধ্যে লেখকে থই দিছে, ইমাম সাহেব কাতারের মধ্যে যাই নামাজের মধ্যে খারুইয়া, যেই জায়গার মধ্যে ইমাম সাহেব জীবনে এটা বাক্য কোন লাগছে না, আর ওখানে ইমাম সাহেব কোন লাগে ভাই কাতার সোদা করুন, মোবাইলের সুইচ অফ করুন না, এটা বোধহয় কনা আনে করেন না। এর পরেও বাজে না নাই কথা কন, এর পরেও বাজে না নাই। এই যে হুজুররা আগে মাসলাই তো হুজুর রাখো, মাসলা তো আমরা কই পারবে না। এই যে বাদে আলিমুলামা বই একটা চিন্তা ভাবনা কইরা যে দেখছে এখন এটা তো এরকম করে, তখন একটা মাসলা দিছে যে হ্যাঁ ফোন আইলে কি করুন যা সুইচ অফ দেখে করুন যা ক্যা মানে এই মসজিদের মধ্যে যাইবার আগে যাতা দাঁড়ারে বন্ধ করে থয়ে যাবে পারবেন না, ফ্লাইট মেরে থয়ে যাবে পারবেন না। আর নিজে নেওয়াত বানছুন, হ্যাঁ হুজুররা যখন কইছে মাসলা যখন দিছে মোবাইলের সুইচ আনি অফ করা পারবেন, ওখানে নেওয়াত বানছুন একবার অফ করছুন,
আবার ফোন আছে, আবার ও করে হের রাগ উঠে পড়ছে, নমজ তিনবার আইছে যে হ্যাঁ ও কো কেডা মারে বারে বারে নমজ রয়েছে তার কথা কোন নমজ রয়েছে তার হেরও তো রাগ উঠে পড়ছে। এখন রাগের ঠেলা হ্যাঁ নেওয়াত বাদ দাও তো কেডা মারে। আরেকটা আছে দেখুন যে কেরে কত্তরি মানুষের কাপনি দে, কাপনিটা ব্রেড বেসন দিয়ে এইটা দেহারে মসজিদ হামা। আরে তুমি এটা দে হামালেও তো হইতো না, কারণ এটা তো যখন হামাইছ তুমি ফরতাছ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এমনি ফোনে হেরে কাফে না এরকম কথা কোন এরকম কয় না নাই তখন আলহামদুলিল্লাহর জায়গাটা শুন না মনে মনে কইতা শুন কেডা জানি মারছে ডালিনি মারলো নাকি শেষ ডেল চড়াই আছে। ডাইরেক্ট যাতাদা বন্ধ করে লইন। এই মোবাইল এরকম একটা জিনিস, একদিন বিশ্বাস করুন আমি হবিবুরের নিজের নামাজটারে বরবাদ করে দিছি। আমি একটা বক্তা মানুষ, মসজিদের ভিতরে হামাই আমি নিজে শরম পেয়েছি, লজ্জিত হয়ে গেছি। কারণ সবসময় এত গভীর মনোযোগ তো হনো এরম হয়ে আসছে না। এই তো আমি এই ধরুন এক সপ্তাহ হয়েছে আল্লাহর কাবা ঘরটা তপ করে আছি। 2009 সালে হজ করার পরে আল্লাহর কাছে কাঁদছিলাম, আমার কইছিলাম আল্লাহ কবে নিবা কবে নিবা। আনেকর দোয়া, দেশবাসীর দোয়া, আমার মার দোয়া, আল্লাহ আমারে 6 বার করে আল্লাহর কাবা ঘর তপ করেছে। এই বছরের মধ্যে আল্লাহ আমার 6 বার করে নেওয়াছে। যেটা আমি হজ করছি ফ্লাইটের মধ্যে উঠতে আমি সব মানুষ দেখছি 250, 300, 400 যাত্রীর ভিতরে দেখছি শুধু মানুষটাই আমি আসলাম। একেবারে কম বয়সের মধ্যে হজ করার মধ্যে আমি আসলাম। আল্লাহ টেন কাল্লেসা কিন্তু উজুনি আরও উইবার চেষ্টা করি, আরও বয়স হইব আরও উজুনি হইম। তো মসজিদের মধ্যে গিয়ে আতা ফাতা করে উঠছি আর কি, বুঝছেন না। জলসাতে এবার আইসি গাড়ি দৌড় পারে গা মসজিদের হগলে খালি খার হয়েছি গা কাতার অফাইছি মসজিদ বড়া একটা দরজার মোহ গাহেরা খার হয়েছি হগলে খালি খার হয়েছি। আইডিয়া 2 রেহাত গেছে, একটা আইডিয়া হয়েছে না, হগলে খালি খার হয়েছি। কারণের লগে লগে লক দেখ সারা রায় বসছে ফোন। এইটা করছে কি মোবাইল ভাকুরিয়া না আসতে করে হেলো আমি নমাজ। এইটা যখন কইছে হেলো আমি নমাজ, হেটার হেমন্ত আইডিয়া আজ পূর্বে কইতেছে হেটার হেমন্ত এটারে কুনি মারে নমাজ কথা কো এমুলের ডাকের চেয়ে বক করে দিছে আইসা। কোন সবই যখন ফুরুত করে আইসা দিছে আমার অবস্থাটা কিরকম করছে। আমি বহুত চেষ্টা করছি, একের বহুত চেষ্টা করছি, পরে আর রাখবার পাইছি না, আমি বসে দিলাম। আমার আজ দেখে আমার লগে একটা হেলাও আসতেছে। আমি মনে মনে করি যদি সিগন্যাল চেয়ারা যে এটা বক্তা একটা সর্বনাশ হইব, সারা মসজিদ শুদ্ধ একটা কলঙ্ক হইব যে বক্তা নমজ আসছে। কথা কোন হাসা না নাই, কারণ হুজুর কর দোষটা বেশি। হুজুররা আটটা গেলেও দোষ, স্পিডে গেলেও দোষ, লাহে গেলেও দোষ। হুজুর যদি স্পিডে যা তাহলে কিছু কিছু মানুষ আছে দেখবেন টিস্কারি করে হুজুর দাওয়াত কই, আর আসতে যদি যা তাহলে দেখবেন হুজুর কই খাইছো। তো হুজুর কর সবাই জ্বালা না। পরে দেখি না মসজিদ চুদা আরো মানুষ আসে। পরে আমি মনে মনে কই বাঁচলাম এই মোবাইলে করে। আজকে আমরা এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। খারাপ পাই না যে আমি একটু আলোচনা করতেছি, খারাপ পাইতেছেন কি? আমি 2টা ফাও ধরে কই যে আমরা আজকে এত গুনাহগার হয়ে গেলাম, আজকে আমরা এত বরবাদ হয়ে গেলাম, মুখ নাফাক হয়ে গেলাম। আজকেও যদি আমরা তওবা করিয়া, আজকেও যদি আল্লাহ টান মাপ চায়, যদি এই 2টা হাত মুনাজাতের মাধ্যমে যদি তওবা করে আল্লাহরে উড়াইয়া দেখ কইতারি, আল্লাহ কাছে উদউনি আস্তাজিব লাকুম, আমারে তুই ডাক আমি তোর ডাকে সাড়া দেন। সুবহানাল্লাহ কইতেন না? যতই গুনাহ করছি এ বাবা পাহাড় বরাবর গুনাহ কইরাও নৈরাশ হই না যে আল্লাহর নাম রহমান। আল্লাহ কইছে বান্দা সিলিন্ডার মাপ চা তওবা কর, আমি আল্লাহ মাফ করে দেন তোরে। আমরা মাফ চাই না, আমরা আল্লাহর টান কান্দি না। আমরা কেয়ার অভাব, গাড়ি লাগে, বাড়ি লাগে, নারী লাগে, টেহা লাগে, পয়সা লাগে, এটাই তো নাকি কথা কই না এটা না। তা আনি এটার থেকে না করছে কাটা, এটা কি দিত না আল্লাহ? ছায়া দেখুন মানে ছায়া দেখুন চাইছুন। হ্যাঁ বাউ জানুন না অন্ত মুরব্বী আল্লাহ যাবেন গে হগলে কোন যাবে জানি না বাউ। এই যে আমি ভিয়া দিতে যেতেছি, আজকে তওবা করুন। জরুরত পড়ছে কোন বস্তুর 2 হাত নফল নামাজ পড়ুন। মুনাজাতের মাধ্যমে হাত তুলে দিয়ে বলেন আল্লাহ ও আমার আল্লাহ। টাকা লাগে যদি আপনি আল্লাহর কাছে চান, কি লাগে বাবা, কিন্তু যত কিছু লাগে সব কিছু আল্লাহর কাছে চাইবেন। কিতাবের মধ্যে পাওয়া গেছে একটা মেস না মেস কথা কয় না ওয়াসমেত ফালাই থই জায়গা মেস, এই মেসটাও যদি আপনি লাগে সেটাও আমার আল্লাহর কাছে চান। যুবক বাবা তোমরা বিয়া শাদী করছো না, স্ত্রী লাগে লাগে না নাই? ও জোরে কোন লাগে না? এই মুরব্বীরাও কই লাগে
বালাই হয়েছে কই আইছি ওয়াজ করবার আমি যুবক রাজি গেছি স্ত্রী হেরা লাগে। কিন্তু এনে একটা কথা, আমি আরেক জায়গার মধ্যে এই ওয়াজ করতে বলে আমি কয়েকটা যুবকরে কইছে বাবা আতাঙ্গাউনি কার কার স্ত্রী লাগে উমা 15-20টা মুরব্বী হাত তুলে বই রয়েছে। আমি কইছি আচ্ছা হাত তুললেন যে উঠটা পরে, আমি কই উঠবো তো কামটা তো বিয়া উঠতো না। আবার কি স্বাদের জিনিস ও আল্লাহ গো, 80-90 বছরের বুড়া দাঁত দুধ পইরে আল্লাহ যাইব গা। এই টাইমের মধ্যে নাতিনিকা খালি একটু খেয়াল করছে, দাদা তোমার একটা বিয়া করাই দেই নেমতন এই বুড়া বেড়া একটা থাবড়া মারুন লাগে। এটা কি কোস উমা এটা না কইয়া নাতিন রে টাইম না কই বিয়া আমার টাইম দিব, তার মানে দিলে করলো বলে এটা আলাদা চ্যাপ্টার, সেদিকে আর গেলাম না। সম্মানে ভাইরা এটা খারাপ না, তুই কমাই দাও, এটা খারাপ না। কিন্তু মুসলমান ভাইরা আমার কথাটি দিল দেখুন, যুবক যদি তোমার স্ত্রী লাগে, এ কলিজার টুকরা যুবক 2 রাকাত নফল নামাজ পড়া, মুনাজাতের মাধ্যমে বল আল্লাহ তুমি আমাকে একটা এমন স্ত্রী দিবা আবিদা সালিহা নেককার, যে স্ত্রীরা বিবাহ করার পর আমি মানুষটা জান্নাতে যাইতে পারি। কোনদিন চাইছো না যুবক? এ বাবারা বিয়া শাদী করছেন, সন্তান লাগে লাগে না নাই? পাশেটি কইল না যায় লাগে না? সন্তান লাগে, সেটাও আল্লাহর কাছে চান। কারণ হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 80-90 বছর বয়স একজন নবী পয়গম্বর, তিনি বাবারে আমার আল্লাহর কাছে বললেন সন্তানের কথাটা, আল্লাহর কাছে বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে নেক সন্তান চাইলেন। ওগো মুসলমান, এমন একটা সন্তান আমার আল্লাহ দিলেন, একজন নবী হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করে দিল। তাহলে আপনিও আমি যদি 2 রাকাত নফল নামাজের মাধ্যমে চাই, আল্লাহ পাক আপনাকে আমাকে নেক সন্তান দিবে। কিন্তু আপনি বাবা চাওয়ার একটা তরিকা আছে, চাওয়ার একটা পদ্ধতি আছে বাবা। সন্তান মাজারে চাইলে হবে না, কোনো বস্তু মাজারে গেলে হবে না, শিরিক গুনাহ না বাবা। যদি আপনি আল্লাহর কাছে কোনো বস্তুর জরুরত পড়ে, কোনো বস্তুর বাবা যদি জরুরত পড়ে, তাহলে চাওয়ার সিস্টেমটা হলো, চাওয়ার মাধ্যম হলো, চাওয়ার তরিকা হলো, চাওয়ার সিস্টেমটা হলো নামাজের মাধ্যম দিয়া চাওয়া লাগবে। আজকের থেকে সিস্টেমটা জানছুন, কের মাধ্যম দা? নামাজের মাধ্যম দা আল্লাহ টেন চালাবো। আমি চায়া দে হুন তো আল্লাহ দেয় না রে, খালি ওয়া শুননা যাবেন বা চাইতেন না, চায়া দেখুন। কারণ এটা আল্লাহ কইছে, এ বান্দা তুই যখন নামাজে খাড়ি পড়ছ, তে নামাজ পড়ার পরে তোরে আমি 5টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ কয় না? দেখো কয়টা? 5টা দেন। 1 নম্বর যেটা, এটাই হলো রিজিকের যেটা অভাব অনাটন, আল্লাহ কই এটাই আমি চিরতরের ভাবে দূর করে দেব। সুবহানাল্লাহ কই। তখন দেখবেন রিজিকের অভাব যেটা নাকি টেহা রাত পয়তেই লাগিয়ে পড়ি, হাসা না, এটাই কইছে আল্লাহ দূর করে দেব। আরো তোর কি লাগে হুন, তুই যখন তেলাওয়াত করস তখন তুই তো আমার লগে আলাপ করস। আল্লাহ কয় বান্দা তুই আমার লগে আলাপ করবি, আমার লগে কথা কবি। না আল্লাহর লগে কথা কইলে ভালো লাগে না। না আল্লাহ 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 আল্লাহর লগে কথা কও মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরা কারাত পড়তাছেন যে আল্লাহর লগে কথা কও। আল্লাহ কয় বান্দারে তুই যখন আমারে সিজদা দেস তখন আমি আল্লাহ তোর লগে মেরাজ হয়ে যা। সুবহানাল্লাহ কইতেন না? মানে সায়াদে হচ্ছেন কি লাগে মুসলমান ভাইরা আমার। এই জন্যই আমি বলছি নামাজের মাধ্যম দিয়ে যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে 2 কানা হাত তুলে বাবা নামাজের মাধ্যমে চাইবেন। এইবার 5 ওয়াক্ত নামাজটা আপনার কায়েম করা লাগবে, নামাজটা সুন্দর করে পড়বেন। কিন্তু আমরাও কেমন জানেননি, খারাপ পাইবেন না, জুমার মধ্যে মানুষ বেশি হয় কিনা? জুমাত মানুষ বেশি হয় না? জুমার মধ্যে যত মানুষ হয়, এই মানুষটির বাবা ফজরের টাইমে কথা কয় না, ফজরের টাইমে তো ফজরও নাই, জুমার মধ্যে বেশি। তখন নিজে মাঝে বুঝুন আন্যা বালা কিরম, আন্যা বালা যে কিরম এটা এখন আন্যার আমি অত অস করবার দরকার না, নিজে বুঝুন। ফজরের টাইমে নাই মানুষ, জুমার টাইমে মানুষ আছে, তো দোয়া কিবা কবুল হইব। যাও কিছু মানুষ মসজিদে যা, তার একজন দাঁড়ালে ধরে 10টা মিনিট টিহে না, কোন সময় খালি বার হইব। হাসানা কথা জুন তার শরীরে মির হিবে মানুষছে 1-2 মিনিট সময় যদি ইমাম সাহেব খালি একটু দিক সিদিক করে ইমাম আলো লাগে পরে
মানে এমন একটা পরিস্থিতি ইমামের লগে করে, এরম মুক্তাদি হইন না যে এরম মুক্তাদি হইবে মসজিদের ইমাম সাহেব আন্নে দুই একদিন নমাজ না গেলে ইমাম আর মুয়াজ্জিন মিললে যাতে ককরি আব্বাস আলী না আকাশ আলী বাইরে যে দেখি না যাও যাই এলেরে দেখে গিয়া এর নাম মুক্তাদি। এরম মুক্তাদি হইন না যে দুই এক ওয়াক্ত না আইলে ইমাম আর মুয়াজ্জিন যাতে বালা হইছে আল্লাহ গজবের থেকে বাঁচছি। কথাটা আমার বুঝতেছেন কি? মুক্তাদির মতন মুক্তাদি ধৈর্য ধরে বঞ্জেছেন যায় নামাজের মধ্যে মুস্তাদ বসেন 1-2 মিনিট দেরি হয়েছে, কোনো অসুবিধা নাই, ইমাম সাহেবের হাজর থাকতেই পারে, উল্টা পাল্টা থাকতেই পারে। ও মুসলমান, কারণ মসজিদ আল্লাহর ঘর, শান্তির জায়গা, বেহেশতের বাগান। ধৈর্য ধরুন না, যতবার আল্লাহ আল্লাহ করবেন অতই তো নাকি মসজিদে গিয়ে কোন সময় খালি বার হইব, কোন সময় বার হইব। আর কিছুগুলি মসজিদের মধ্যে দেখবেন কি একটা অবস্থা করছে, যদি বেশি টাকা পয়সা আছে এসি লাগাই দিবেন। কারণ আমরা প্রত্যেকটা মানুষ লুঙ্গি পিন্ধি, পায়জামা পরে পিন্ধি, যদি পায়জামা কোনো আনো যায় লং প্যান্ট শার্ট অন্য আনো পিন্ধি। কিন্তু মসজিদও বেশিরভাগ মানুষ 100-র মধ্যে 95% মানুষই লুঙ্গি পিন্ধা মসজিদে জানা গো। কথা কয় না, মসজিদে জানা লুঙ্গি পিন্ধা। এলে কি আমি মাঝে মাঝে ওয়াজের মধ্যে কই, যারা নাকি ফ্যান পিন্ধে মসজিদে যাও, তোমার ফ্যানটা যদি ঢেলাতে হয়, তোমার ফ্যানটা যদি সুন্দরভাবে ঘন্টার উঠে হয়, তাহলে 100 গুণ উত্তম লুঙ্গি পিন্ধে নামাজ পড়ার থেকে ফ্যান পিন্ধে নামাজ পড়া। কারণ তোমার ফ্যানটা ডেলা তখন লাগবো। আর আমরা যারা লুঙ্গি ফিনতে যাই মসজিদের ভিতরে হামানির লগে লগে বাপরি বাপ, দাদাই দিছে ফ্যান, নানাই দিছে ফ্যান, একবেড়া মরছে 4 জনে ফ্যান দা দিছে, নমাজ না বলে ফ্যান 4টা দিছে। এই 4টা আইন না ঘন ঘন লাগাইয়া এমন একটা অবস্থা করছে, ব্যক্তি ফ্যান যখন এক লগে দেয় কেউ আর লুঙ্গি জায়গা থাকে না। এই যে কাতার যে নমাজ খারিছুন, কোন ফ্যান 4 কেনটা ঘোরার লগে লগে লুঙ্গি কি জায়গা থাকে না, লুঙ্গি ফিকে যায়, রাও করে না। দেখছ লুঙ্গি ফিকে জানা নাই, লুঙ্গি যখন ফিকা যা 2 হাত নমাজের মধ্যে যখন 14 বার রে লুঙ্গি রে টাইম না ভিতরে বলবেন, পাশের ফ্যানে তো ধাক্কা দেয় আবার বাড়ি করে। তো নমাজি ভারতাছুন 2 হাত 4 হাত, এনে যদি 20 বার লুঙ্গির লোকে এনে ঠানা মানা করা লাগে, কেন নমাজ খারিছুন? 10টা মিনিট 1-2টা ফ্যান দেহারা জেনতেন করে ফ্যান দেহারা আমার মাহবুবরে সিজদা দিবেন, আমার আল্লাহরে সিজদা দিবেন, গরমে মইরা যাবেন, প্রেসার উঠে পড়ছে মাথা। কি একটা অবস্থা করে না, কথা বেশি করে বসি আনে করবো তো লুঙ্গি আড়া লাগায় না না না, আনে করে রাওয়ে বোঝা গেছে যে না হুজুর আমরা লুঙ্গি ফিহে না, লুঙ্গি আড়া লাগে তাই এরম নাকি লুঙ্গি ফিকে উড়ে না গো। তো লুঙ্গি যখন ফিকে, এই যে লুঙ্গি একবার লুঙ্গি ফিকে গেছে, একদম পুরা ফিকে গেছে, হ্যাঁ এবার লুঙ্গি ফিকে গেছে। আরেকটা আছেন সিজদাত, এই সিজদাতে এটা যখন উঠে এই লুঙ্গি বাচ্চা মাথা, এটা উঠে আর কই কিরে টুফি এত বড় কে, টুপি বড় না লুঙ্গি অবস্থা। আরো কিছু মানুষ আছে দেখবেন আগের কাতারও খারে হেরা 1-2টা মশায় তার ঠ্যাঙ্কের মধ্যে একটু আইসে না আইসে, ও মা লুঙ্গিতে বাড়ি মারে না, আগের কথা কতক্ষণ পারে না, লুঙ্গিতে এরকম বাড়ি মারে। এই যে বাইরে বেরিয়ে করুন আল্লাহ না করুক আল্লাহু আকবার, এই যে লুঙ্গিতে যে বাড়ি মারুন বটরে যদি লুঙ্গি খুলে দেয় কি অবস্থা হইব। মাছটা কি একটা মশা আইসে না আইলো কে আরবো, মশা খাই আলবো, রাও করে না, মশা খাই আলবো। আনেন আমার মা পুত্রের সিজদা দিতাছুন, আনেন আমার আল্লাহর সিজদা দিতাছুন, মশা একটা আইসে হরায় দেন, আত্তাহিয়াতু লিল্লাহি পড়তাছুন, মশা আঙ্গুলে মাথাত বইছে জেনি বইছে আস্তে করে হরায় দেন, জাগবা উমা হরায় দিব। হ্যাঁ মশারে দেখে হাতে এত বাদ দিছে, বাদ দাই এম ধরছে বা নমজ এ রুম জুড়ে সর মারছে, লগদা যার একটা আসুন হেডা আবার হাতে এত বলেছে। নামাজ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ আকারে শরীরতে তীর কইলাছে, টের পাইছে না। আর আমরা বলো একটা মশা আয়া ঘুরে যাইবার পা, বহু আড্ডা কোন ঘুরে যাইবার পা, নামাজ থই আই মশার এমন জোরে সরতে মশাও কই গেলাম রেডা। মুসলমান খারাপ পায় না জামার কথা নেই, এরম মুক্তা দিয়েছে। হ্যাঁ নেওয়াত বান্ধে হেরিয়া দেখবেন চায়া থাকে, নেওয়াত বান্ধে চায়া থাকে, আগের মিস্ত্রির কাম ভালো আছে। মুসলমান ভাইয়ের আমার, এই জন্যই বলতেছি আজকে আপনি আমি এমন গুনাহগার হয়ে গেলাম, যদি আজকে তওবা করে যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে বাবা মাফ চাইতে পারি, আজকে আপনাদের কত সৌভাগ্য বন্ধুরে আমার। এই যে দেখেন আপনাদের আজকে চোখের সামনে 2 জন ছাত্ররে বাবা 30 পারা কোরআন শরীফের হাফিজ, 5000 বাবার এই 30
পারা কোরআন শরীফটা মুখস্থ করে নিল। বন্ধুরা আমার 6666টা আয়াত কম বেশি হতে পারে, তারা এই আয়াতগুলি মুখস্থ করে নিল। 540টা রুকু মুখস্থ করে নিল, 114টি সূরা মুখস্থ করে নিল। এত সুন্দর আল্লাহর কালাম, হাযা কালাম রাব্বি। এই কোরআন শরীফ যারা মুখস্থ করে নিল, যদি বাবা সত্যিকারে কোরআন সাহেবের প্রতি আমল করে কবরে যাইতে পারে, মুসলমান শুনে রাখো, এই হাফিজ সাহেব কাল কিয়ামতের দিন 10 জন জাহান্নামী মানুষের জান্নাত নেওয়ার পারমিশন পাইব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকাবাসী মানুষ শুনে রাখেন, এই যে হাফিজি মাদ্রাসা, এই জায়গার মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত হয়, আপনারা ভাগ্যদার মানুষ শুনে রাখো। আপনারা কেমন ভাগ্যদার জানেননি? এই আশেপাশের মানুষ শুনে রাখেন, এই আশেপাশের এই এলাকার মানুষ, আপনারা বরকতি মানুষ। একটা সময় দেখবেন এই কোরআন শরীফের খাতে এই জায়গাগুলির মধ্যে আল্লাহ বরকত ডালিয়া দিবে। একটা সময় দেখবেন এই কোরআন শরীফের খাতে এই জায়গার মানুষ উন্নত হয়ে যাবেন। একটা সময় দেখবেন এই মাদ্রাসার খাতিরে আপনারা ধনী হয়ে যাবেন। কারণ আল্লাহর কালামুল্লাহ শরীফ যারা শিখছে বাবা এরা ভাগ্যবান। কিন্তু আমি একটা কথা মাঝে মাঝে কোন সব জায়গায় বলি, আপনি আমি বাস করছেন, আপনিও ভাগ্যদার, খারাপ না। কিন্তু খারাপ কেন আপনি জানেননি? আপনি কেন ভাগ্যদার হতে পারেন না? এই যে হাফিজ সাহেব হয়েছে বাবা, আর আপনার যে হাফিজ হওয়াই লাগবে না, না না এটাও না। একজন হাফিজ হয়েছে বাবা, আলহামদুলিল্লাহ ভালো কথা। একজন মুফতি সাহেব হয়েছে, আলহামদুলিল্লাহ ভালো কথা। একজন আল্লাহর কালামুল্লাহ শরীফটা মুখস্থ করছে, এটা ভালো কথা। একজনে মুফতি সাহেব, একজনে মৌলানা, একজনে শেখ, এটা ভালো কথা। কিন্তু আপনি এমএ পাস করছেন, এটা কি খারাপ? না না না, এটাও ভালো কথা। আপনি হাই সেকেন্ডারি পাস করছেন, এটাও ভালো কথা। কিন্তু একটা দুঃখের বিষয় হলো, ওই দুঃখটা কি জানেননি? ওই দুঃখটা হলো আপনি যে এতগুলি কিতাব পড়লেন, আপনি আলমারি ভর্তি করে নিলেন, কিন্তু আপনার মতন এমএ পাস কেন আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা বাবা পারেন না? এর মতন দুঃখের কথা কার কাছে বলবো? কিন্তু আপনি এমএ পাস করলেন, আপনি বিএ পাস করলেন, কমসে কম 10টা সূরাও যদি আপনি শুদ্ধ করে পড়তে পারেন, 10টা সূরা যদি আপনি শুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন, এই 10টা সুন্দর করে বাবা আপনি পাক আর না পাকটা জানলেন, হালাল হারামটা বাবা আপনি চিনেন, আপনি জানাজা সুন্দর করে পড়াইতে পারেন, আপনিও একটা ভাগ্যবান মানুষ। আপনিও জায়গা জায়গা ইমামতি আপনিও করতে পারবেন। কারণ ও হাই সেকেন্ডারি ফার্স্ট ভাইরা, ও যুবকরা শুনে নাও, তুমি কেন পারো না? একটা সময় এমন আসবে বাবা, তুমি দাঁড়ায়া থাকবা, অপরে জানাজা পড়াবে তোমার বাবার। একটা সময় আসবে তুমি 3 নম্বর কাতারের মধ্যে দাঁড়াইবা, জানাজা পড়াইবে মসজিদের ইমাম সাহেব। একটা সময় আসবে দোয়া করার জন্য তুমি এতিমের মতন বসে থাকবা, দোয়া করবে ইমাম সাহেব। না 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 গো, শোনা রাখেন, শোনা রাখেন, শোনা রাখেন। আপনি বাবা 4টা ছেলে, 4জন ছেলে যদি জানাজা পড়াইতে পারেন, 4জন ছেলে যদি বাবা সুন্দর করে আল্লাহর কালামুল্লাহ শরীফটা পড়তে পারেন, একজন হাফিজ হইলো বা একজন যে ডিগ্রি নিলেন, কিন্তু আল্লাহর কালামুল্লাহ শরীফটা জানেন, আপনি জানাজা পড়াইতে পারেন। আমি আপনাদের একটা পরামর্শ দিয়ে যাইতেছি রে বন্ধু, আপনি হাকিম হন, উকিল হন, ডাক্তার হন, আপনি কি পারেন, কিন্তু আমার আল্লাহর কালামুল্লাহ শরীফটা খালি শুদ্ধ করে তেলাওয়াতটা শিখে রাখুন। আর জানাজার নিয়ম কানুন জানুন, আর সুন্দর করে বাবার গোসলটা যাতে দিতে পারে এমন বাবা কিছুগুলি বস্তু আপনি শিখলেন। মুসলমান ভাইয়েরা আমার, কারণ আপনার বাবা মারা গেছে। এই যে আজকে হাফিজ সাহেবের বাবা যদি কোনো সময় আল্লাহ না করুক মারা যায়, এ হাফিজ যখন দাঁড়াইবে, এ হাফিজ সাহেব জানাজার মধ্যে দাঁড়াইবে। আপনি হাই সেকেন্ডারি পাস করছেন বাবা, আপনার বাবা মারা গেলে ইমাম কেন দাঁড়াবে? না 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 না, আপনার বাবা মার জানাজার জন্য মসজিদের ইমাম সাহেব আপনি নিবেন। 1 ঘন্টা পর্যন্ত যদি দাঁড়ায়া নামাজ পড়ে, আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনি বলেন তো এই মসজিদের ইমাম সাহেবের চোখ থেকে এক ফুড়া পানি বাহির হবে? কথাটা জোরে বলা লাগবে, হবে কি বন্ধু? না না, আমি বুলবুল রে আনেন, আপনি জানাজার নামাজ পড়ানোর জন্য আরো বড় হুজুর আনেন গো, আপনার বাবা মার জানাজার পড়ানোর জন্য। আপনার বাবা মারে যদি বাবা সারাটা দিন নিয়ে যদি দাঁড়ায় থাকে, আমার চোখ দিয়ে এক ফোঁটা পানি বাহির হবে না। আরো বড় হুজুর রানছেন বাবা, বাহির হবে না। কিন্তু মুসলমান গো, শুনে রাখো রে বাবা, ভালো করে দিল দিয়ে নাও, মন দিয়ে ভালো করে কথাটা শোনেন। আর যদি বাবা
জানাজার মধ্যে মানুষ 100-200 হয়েছে সেটা দেখার আমার বিষয় না, কিন্তু জানাজার নামাজ কে পড়াইতেছে এটা হলো দেখার বিষয়। কোন সন্তান যদি বাবার সামনে রাখিয়া, কোন সন্তান যদি মার সামনে রাখিয়া জানাজার সামনে দাঁড়াবে, অপরে জানাজা পড়াইলে বাবা একবার দেখলে আরেকবার দেখবে না, কারণ দেখলে ভয় লাগে। আর আপন ছেলে গো বাবার সামনে রাখিয়া, মার সামনে রাখিয়া যদি নিজের সন্তান পিছনে কত হাজার মানুষ আছে দেখবে না বাবা, উনি একবার প্রথম তাকবীর দেয় যখন বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে নেওয়ার বান্দার চোখটা বাবার সামনের দিকে পড়ে যাবে, তাকায়া দেখবে গো 3টা সাদা কাপড়ের ভিতরে আমার বাবা ঘুমাইতেছে গো আল্লাহ। সন্তান দাঁড়ায়া নেওয়াত বাঁধার লগে লগে তাকায়া দেখবে গো এটা আমার মা, 5টা সাদা কাপড়ের ভিতরে আমার মা ঘুমাইতেছে, 3টা সাদা কাপড়ের ভিতরে বাবা ঘুমাইতেছে। সন্তানের চোখ মুজার কথা আয় না, কারণ বাবার প্রতি সন্তানের একটা ভালোবাসা মহব্বত আছে। নেওয়াত বাঁধবে, হাই সেকেন্ডারি ফার্স্ট ছেলেও বাবা দাঁড়ায় যদি জানাজা পড়া নেওয়াত বাঁধবে আর তাকায় মনে মনে পড়ে যাবে গো আল্লাহ এই আদরের বাবা মানুষের ঘরে ঘরে কাজ করে আমারে পরীক্ষার ফিস দিছিল, আদরের বাবা রৌদ্রের মধ্যে কষ্ট করে 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 এই আদরের বাবা আমার জামা বানায়া দিছিল গো আল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, এই আদরের মা এত কষ্ট করে আমারে খাওয়াইছিল, লালন পালন করছে। 2 নম্বর তাকবীর বলবে আল্লাহু আকবার, দিল নরম হয়ে যাবে। এমন কোন নিষ্ঠুর সন্তান জগতের মধ্যে মা বাবার সামনে রাখিয়া, এমন কোন সন্তান আমি দেখি না মা বাবার সামনে রাখিয়া যারা যার নামাজ পড়ার অবস্থায় তার চোখ দিয়া পানি বাহির, সন্তান কেঁদে দিবে গো, চোখ থেকে ডালিমের রসের মতো যখন পানি বাহির হওয়া শুরু হয়ে যাবে। আমার আল্লাহ তো দেখতেছেন, আমার আল্লাহ বলে ফেরেশতারে দেখ 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 আমার বান্দা কোরআন পড়নেওয়ালা আমার বান্দা তার বাবার সামনে রাখিয়া জীবনের শেষ বিদায়টাও দিতেছে আমি আল্লাহরে তো ডাকিয়া, কারণ আল্লাহু আকবার বলে আমার ডাহে, আমি আল্লাহরে ডাহে তার বাবার জন্য কান্দে। ফেরেশতারে আমার বান্দার চোখের পানি মুছে দিলাম, তার বাবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, এমন করে জানাজা পড়ানোর পর যখন সালাম ফিরাবে, এইদিকে এইদিকে সালাম শেষ করে রে সন্তান দেখবেন রুমাল দিয়ে চোখের পানি মুছবে বাবা। এই জায়গায় আরেকটা ঘটনা আছে কি, আমি বহুত জায়গা দেখছি সন্তান উপরে দাঁড়ায় থাকে, অপর মানুষ কবরে নামে। জোরে কোন ঠিক কিনা বাবা? না না না, ও সন্তানেরা শুনে নাও, তোমার বাবারে নিয়ে তুমি কবরে নামিও, কারণ বাবারে তুমি কবরে নিয়ে মারে কবরে নিয়ে নামলা, কবরে কয়জন মানুষ নামে? 3 জন। লাশ ধরে দেখবেন 3 জন কবরে নামে অথবা 2 জন নামে। নামার লগে লগে 2 জন বাবা, 1 জন উঠে যা, একটা মানুষ থাকে না নাই? জোরে করা লাগবে, থাকে না নাই? ওই মানুষটা যদি সন্তান হয়, তার মতন ভাগ্যদার বাবা মা কে হতে পারে? সন্তান কবরে নামছে, বাবার নিয়ে মারেনি। কারণ অপরে যখন কবরে নামবে, কবর থেকে উঠার আগে আগে একটা কাজ আছে। ওই কাজটা কি জানেননি? ওই কাজটা হলো মুখের থেকে বাবা 3টা কাপড় সরাইয়া প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে হাত লাগাইয়া মুখখানা বাবা ঘুরাইয়া কেবলার দিকে করবে না, কেবলার দিকে করে। ওই টান্ডার মধ্যে নিজের সন্তান যদি মার মুখে হাত দেয় অথবা বাবার মুখে হাত দেয়,
বাবার মুখের মধ্যে হাতটা লাগানোর লগে লগে সন্তানের মনে পড়ে যাবে, গো আল্লাহ আমার বাবার জীবনের শেষ বিদায় দিতেছি গো আল্লাহ। বাবার মারে মুখখানা আস্তে আস্তে করে কাবলার দিকে ঘুরাবে রে, চোখ থেকে ডালিমের রসের মতন সন্তান তো কবরের থেকে কান্না নিয়ে উঠলো। আমার আল্লাহ কই কান্দিস না, তোর বাবা মারা কবরের মধ্যে একটি জান্নাতি বিছনা বিছায়া দিব। মুসলমান ভাইয়ের আমার, এই যে আজকে হাবিসাব হয়ে গেছে, প্রত্যেক দিন জুমার পরে কবরের পাশে গিয়ে বাবা আপনারাও করবেন, খেলা হাবিসাবি করবেন না না। হাই সেকেন্ডারি পাস যারা আছেন বা আপনারা যারা আছেন কিছুই জানেন না, সূরা ইখলাসটা জানেন কিনা জোরে কোয়া লাগবে, জানেন না? কুলফুর সূরাটা যদি জানেন, কবরের পাশে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ার পর মসজিদের ইমাম সাহেবের অপেক্ষায় থাকেন কেন? হুজুর আহেন দোয়া করেন। না না না, হুজুর কোন সময় যাবো দোয়া করেন? আপনি কবরের পাশে যাবেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ইখলাসটা একবার পড়বেন, দুইবার পড়বেন, তিনবার পড়বেন। আপনার বাবার কবরের সামনে এক কোরআন খতমের সওয়াব পাওয়া গেল। মুনাজাত করবেন, দোয়া করবেন। কারণ যাদের মা নাই বাবা নাই, কবরের পাশ দিয়ে গেলেই তো মনে পড়ে না নাই? আরো বেশি মনে পড়বো যেই দিন তোমার বাবা চলে যাবে, ঈদের দিনও বেশি মনে পড়ে। কারণ নতুন জামা পরিধান করেন, নতুন জামা পরিধান করেন, সাজে সুজে সুন্দর করে আতর গোলাপ লাগে। আর নিজের সন্তানদের বাবা নিয়ে যখন ওই বাবার কবর সামনে দিয়ে যায়, তো ওইটা আমি মনে পড়ে গো আল্লাহ, আজকে যদি আমার বাবা থাকতো গো, আমার বাপজান রে আমি বাবা বলে ডাকতাম। কারণ ওই মানুষটাই বলতে পারে যাদের মা নাই বাবা নাই, যাদের মা বাবা চলে গেছে গো, সকাল থেকে নিয়ে আপনার সন্ধ্যা পর্যন্ত কোন মানুষকে আপনি বাবা বাবা বলে ডাকবেন, মা মা বলে ডাকবেন। আপন বাবা আমার মতন জীবনও হইল। এই যে আজকে মাদ্রাসার ছাত্র, বহুত ছাত্রের খবর নিবেন, মা নাই বাবা নাই, আছে না নাই? পারেন যদি বাবা মাঝে মাঝে আসে এদের খবর নেবেন। ঠান্ডার মধ্যে যদি দেখেন গরিব থাকে, একটা কম্বল কিনে দিবেন। কারণ যাদের মা নাই গো, যাদের বাবা নাই, তারা দেখবেন অন্য গার্জিয়ান যখন আসে কম্বল নিয়ে বা খাওয়ার নিয়ে বিস্কুট নিয়ে আসে, যাদের মা বাবা নাই এরা মাদ্রাসার খুঁটির মধ্যে ধরে ধরে কান্দে আর দেখে, আর আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা আমার জন্য, আজকে যদি আমার বাবা থাকতো, আমার বাবা আনতো। এই জন্যই তো বলেছেন, কোন একজন মানুষ যদি এতিমের মাথার মধ্যে হাত রাখে, আমার নবী বলেন ওই মানুষটা আমি নবীর মাথায় হাত দেওয়া হয়ে গেছে। মাদ্রাসার প্রতি ভালোবাসবেন, মাদ্রাসাকে মহব্বত করবেন। মুসলমান ভাইয়ের আমার, বহুত ছাত্র আছে, আপনি বাবা এতিম ছাত্র হলে 10টা টাকাও দিবেন, একটা জামা কিনে দিবেন, টুপি কিনে দিবেন, এরা খুশি। আমার দয়ার নবী খুশি হয়ে যায়। কারণ বাবা ডাকটা মিষ্টির ডাক, আদরের ডাক, মজার ডাক। মা এমন একটা মোহাব্বতের ডাক, মার কথা কি বলবো রে বন্ধু। সারা রাত মা সজাগ থাকে সন্তানের জন্য, কত কষ্ট যে আপনার জন্য আমার জন্য করছে। এই সন্তানের জন্য মা পর্যন্ত মৃত্যুর মুখে চলে যা, তবে আল্লাহরে বলে, আল্লাহ দরকার হলে তুমি আমারে মেরে ফেলো গো আল্লাহ, তবে আমার সন্তানরে মারিও না। ওই আদরের মা যাদের চলে গেছে, এদের আজকে কি দিবেন? এরা তো কবরে। আদরের বাবা যার চলে গেল, এদের কি দিবেন? এরা তো কবরে, দেওয়ার তো আর কিছুই নেই। যদি থাকতো চিকিৎসা করা লাগতো, থাকলে খাওয়ানি লাগতো, থাকলে এদের বরং পোশাক দেওয়া লাগতো, কাপড় দেওয়া লাগতো, ঈদের দিন লুঙ্গি কিনা দেওয়া লাগতো। আমি যদি আপনাকে বলি আজকে এরা কবরে লুঙ্গিও দিতে পারবেন না, চিকিৎসাও করতে পারবেন না, এদের খাওয়াইতে পারবেন না, একটা পারবেন
এদের রূহ মাগফিরাত কামনার জন্য, আপনার বাবা মা জান্নাতে বিছনা পাওয়ার জন্য আমি যদি আপনার কাছে বলি রে বাবা, এই যে গড্ডা দেখছেন বন্ধু, উঠবেন না, পায়ে ধরছি, এই গড্ডার জন্য আল্লাহ কি ওয়াস্তে সুন্দর করে গড্ডা করার জন্য আমি দেখলাম পাকা খুঁটা দেওয়াও যদি করে 15-20টা খুঁটার দরকার, সুন্দর করে বাবা একটু গড্ডা বানাবে। একটা খুঁটার জন্য মাত্র আমি 1500 টাকা করে রাখলাম। একটা পাকা খুঁটা সুন্দর করে বানায় দেওয়ার জন্য একটা খুঁটার দাম আমি 1500 টাকা রাখলাম। এই 1500 টাকার একটা খুঁটার দাম আল্লাহ কি ওয়াস্তে মধ্যে মুজাহিদ আল্লাহর পেয়ারা বান্দা আপনার বাবা মা কবরের শান্তি পাওয়ার জন্য 1 নম্বর খুঁটাটা 1500 টাকা আপনি খুঁটা দেন অথবা 1500 টাকা দিবেন। 1 নম্বর খুঁটাটা দেনেওয়ালা একটা আল্লাহর বান্দা দাঁড়ায়া যান। 1 নম্বর খুঁড়াটা হুজুর 1500 টাকা দেয়, 1 নম্বর একটা পাকা খুঁড়ার বাবদ আমি 1500 টাকা দেন, এমন কোন আল্লাহর আশিক বান্দা নগদ আছে দেন, না থাকলে আপনি পরে দিবেন। কেডা আসুন একটা মানুষ চাইছে আল্লাহ কি অবস্থা, কি নাম আপনার? জাকির সাদিক, নারাই তাকবীর। সাদিক নাম আল্লাহ তোমার বান্দা ছিল, 1 নম্বর খুঁটি আল্লাহ দাহান করিল। সাদিক হোসেনের জানমাল কবুল করে নাও। 12টা খোঁড়া লাগে, 12টা না 15টা। আয় আল্লাহ তাআলা সাদিক হোসেনকে maaf করো, সাদিক হোসেনের হায়াত বাড়ায় দাও, সাদিক হোসেন আল্লাহ দিনের বাড়ি কবুল করে নাও। 2 নম্বর খুঁটিটা কাটা কইছুন, কি নাম? ইসমত আলী, আল্লাহ কো 2 নম্বর কোটিটা দিব আল্লাহ তুমি কবুল করে নাও। ইসমত আলীর মা বাবারে মাফ করো, যাদের মা বাবা দাদা দাদি নানা নানি কবরে গেছে গা, মাত্র 1500 টাকা একটা খুঁড়ার দাম রাখছি, ফাঁকা খুঁড়ার দাম, পরে এরা ফাঁকা করবো, প্রথমে 1500 টাকা একটা ফাঁকা খুঁড়া এই মা বাবার রূহ মাগফিরাত কামনার জন্য, কবর শান্তি পাওয়ার জন্য আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি মাফ করে দাও। 3 নম্বর খুঁড়াটা কাটা দিবেন বাবা, 3 নম্বর খুঁড়াটা কাটা দিবেন আল্লাহ কি ওয়াস্তে। 3 নম্বর ও হন পারুন না, 12টা খুঁড়ার দরকার, আল্লাহ কি ওয়াস্তে পরে দিয়ে দিবেন, ভাঙ্গে 500 করে 3 কিস্তি দিয়ে দিবেন। কেডা আসুন 3 নম্বর খুঁড়াটা দিবেন। কারণ একটা যুবক খারাপ কলজার টুকরা জীবনের মধ্যে বহু টিয়া উড়াই দিছ, কি নাম বাবা? আনসারুল। মা বাবা আছে? মা বাবা আছে, হায়াত বাড়ায়া দাও। আনসারুল আল্লাহ তুমি করো, আনসারুল আল্লাহ রে দিনের বাড়ি কবুল করো, কাবা করতাম করায়ো, নবীজির রওজা খানা জিয়ারত করায়ো। 4 নম্বর বাবা বাবজান 4 নম্বর খোড়াটা দেন, আনের আল্লাহ অন্য দিকে দিব, আনে 13 পাইতেন না, 4 নম্বর খোড়াটা কাটা দিবেন। 1500 টাকা মাত্র, কেউ উঠুন না, আমি মোনাজাত করে দেব, লাম্পা আলোচনা করছি না, একেবারে সময় কম সময়ের মধ্যে আমি শেষ করতেছি, তাও 12টা বাজে পরে কি বাজার টাইম। হ্যাঁ নাম কি? সাহেল আহমদ আল্লাহ মাসুম বাচ্চা আল্লাহ 4 নম্বর খোড়াটা দিব আল্লাহ কবুল করে নাও। মা বাবার মাফ করো, হায়াত তাইয়্যিবা দান করো, দিনদার ইমানদার নেকদার বানায় নাও 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 নাও। 12টা খোড়া আছে আল্লাহ কি ওয়াস্তে। 5 নম্বর খোড়াটা কাটা দিবেন। 3 নম্বর কয়টা নম্বর হলো এটা? 4 নম্বর। 5 নম্বর যদি কেউ ভাবেন যে নগদ 500 টাকা আলবেন তাহলে দেখালেন। 5 নম্বর খোড়াটা বাবজান, 5 নম্বর খোড়াটা। ও কলজার টুকরা যুবক, তোমার জীবনে কত আপদ বিপদ মুসিবত আছে, কতটা উড়ে আল্লাহ, এই যে 500 নগদ দেয়।